আমি আসলে খুবই এনজয় করছি সত্যি কথা বলতে, কারণ আমি যতদিন না পর্যন্ত রিলিজ হয়েছে আমি খুবই ভয় ছিলাম যে এত ভালো ভালো সিনেমা আসছে, যেখানে আমাদের শাকিব খানের সিনেমা আছে, সেখানে আসলে একটু টেনশন থাকাটাই স্বাভাবিক, এবং টেনশনও যথেষ্ট পরিমাণে করেছিলাম, কিন্তু আবার নিজেকে নিজেই সান্ত্বনা দিয়েছি যে না, যা হবে ভালো হবে এবং আমাদের গল্পটা মানুষে পছন্দ করবে, এভাবেই নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে এসেছি। কিন্তু তারপর যখন রিলিজ হলো, রিলিজ থেকে ঈদের দিন থেকে এখন অবধি মানে যেই পরিমাণে মানুষের ভালোবাসা পাচ্ছে, প্রচুর রেসপন্স আসছে, আর মিশ্র প্রতিক্রিয়া অনেকে বলছে, আর এটা থাকাটা খুবই নর্মাল। ফুল ফ্যামিলি এসে আমাদের সিনেমা দেখছে, উপভোগ করছে, ডে বাই ডে হাউসফুল হচ্ছে, শো বাড়ানো হয়েছে মানুষের দর্শকের চাহিদার জন্য। তো আমি যেহেতু কাজল লেখা করার পর এটা আমার সেকেন্ড ফিল্ম নীলচক্র, তো এত ভালো মতো রান করছে, আমি আসলে প্রত্যাশা এটাই রেখেছিলাম যে এরকম উড়ে যাবে। এবং মিঠু ভাইয়ের যেহেতু সেকেন্ড ফিল্ম না, আমার মিঠু ভাই সেম, তো আমার মনে হয় যে যেভাবে চলছে এভাবে চলতে থাকুক, আপনারা সকলে দোয়া করবেন, প্রত্যেকটা সিনেমাই ভালো মতো চলুক, এটাই আশা করছি। সবাই সেম একটা জায়গাতেই বলছে যে ইয়াং এজদের এই সিনেমাটা দেখা উচিত, এবং থ্যাংক ইউ, তোমরা এই গুড কনসেপ্ট নিয়ে কাজ করছো। সো আমাদের কাছে এটা আসলে অনেক বড় একটা, যারা অ্যাকচুয়ালি হচ্ছে মা বাবারা এসেছে, যারা প্যারেন্টসরা, তারা এসে বারবারই বলেছে যে আমাদের ছেলে মেয়েকে নিয়ে আসা উচিত ছিল, আর ফুল প্রত্যেকে প্রতিক্রিয়া জানিয়েছে এটা পরিবার সহ দেখার মতো একটা মুভি, আর এটাও বলেছে যে এই মেসেজটা বা এই ফিল্মটা আরও আগে আসা উচিত ছিল। তো সব কিছু মিলে ভালো প্রতিক্রিয়া, ভালো লাগছে। এবং এইরকম ফিল্ম আরও চাই, সেটাও আপনারা হয়তো দেখছেন, এরকম ফিল্ম আরও চাই, এই টাইপ কন্টেন্ট। আবার অনেক কনফিউশন আছে যে ফিল্মটা এইভাবে কেন শেষ করা হলো, 2 আসবে কি না, বা একটু যে মিঠু ভাই যে ব্যাপারটা শেষে রেখেছে এটা নিয়ে অনেকে কনফিউজ, যে অনেকে বুঝতে পারছে না যে এইভাবে কেন শেষ করলো, কিছু একটা মানে এন্ডিং পার্টটা এরকম কেন, 2 কি আসার কোনো সম্ভাবনা আছে কিনা, কারণ মিঠু ভাই একটু টুইস্ট রেখেছে শেষে, তো অনেকের অনেক রকম কৌতূহল। এই তো আবার যখন সিনেমা ট্রেলার রিলিজ পায়, তখন আমি ট্রেলার আপ দিয়ে মানে রিলিজের ইসের দিন আমি দরজা জানলা বন্ধ করে বাসায় একা বসেছিলাম, আর সিনেমার দিন বিকেল পর্যন্ত বসা ছিলাম, 5টার দিকে এরা ফোন দিয়ে আমাকে নিচ্ছে বসুন্ধরায়। মানে আমার একটু আছে একটু না, আমাদের মিঠু ভাই প্রচুর পরিমাণে নার্ভাস থাকে, আমি বারবারই বলি মিঠু ভাই টেনশন করবে না, ঠিক হবে, যা হবে দেখা যাবে, পজিটিভ অফকোর্স ভাবাটা ভালো না যে যা হবে ভালো হবে, কিন্তু নো, মিঠু ভাই তবে উনি শুটিং সেটে অনেক কনফিডেন্ট থাকে, শুটিং সেটে থাকার কারণে মিঠু একটু বেশি নার্ভাস থাকে। হতে পারে, হতে পারে। আসলে অনেক চোখ আমার দিকে তাকাইলে আমি নার্ভাস, অনেক চোখ। একটু সিক্রেট জানতে হবে। এক্স্যাক্টলি। না, মন্দিরা খুবই চুপচাপ থাকে, সেটা তো খুবই চুপচাপ থাকে। তো অ্যাকচুয়ালি যখন আমি সেটে থাকি আমি কাউকেই দেখি না সে কী করতেছে, ক্যামেরার সামনে সে কী করতেছে আমি শুধু এইটাই ফলো করি, আর কিচ্ছু আমি জানি না, সত্যি কথা। গিভ অ্যান্ড টেক ব্যাপার আছে। আমি আমার 100% এফোর্ট দিচ্ছি ক্যারেক্টারটা প্লে করতে, মিঠু ভাইয়ের ওই কনফিডেন্সের জায়গায় নিজেকে দেখাইছি যে ওকে আমি এটা ভালোভাবে প্লে করতেছি, আমি ডেলিভার ঠিকঠাক মতো দিচ্ছি, সিন ঠিকঠাক রাখতেছি, আমার একটু ছোট একটা উপকার আপনার করতে হবে। তো একটা আলাদা কাজ ছিল, তো আমি একটু প্রেশার দিয়েছি টিমকে ওই দিন যে আমাকে একটু সন্ধ্যার আগে ছাড়তে হবে, কারণ এরপরে আমার একটা অডিশন ছিল লুক টেস্টের, তো একেবারে ওটাও ম্যান্ডেটরি ছিল, যেতেই হবে। তো টিম মনে করেছিল যে আমি আসলে এক ধরনের প্রেশার দিচ্ছি যে ও চলে যাবে, কারণ আমার সিকোয়েন্স বাকি, সবাই বিরক্ত আমার ওপর, বাজে লেভেলের বিরক্ত। একজন আমার কানে এসে বলতেছে তোমাকে পারলে তো ছিঁড়ে ফেলো, তুমি এটা কী করছো, পুরো টিমকে চাপে দিয়ে দিচ্ছে। বাট ওই সময় মিঠু ভাইকে আমি জাস্ট কানে বলছি যে এটা এই ব্যাপারটা থেকে আমি একটু সেভ করে দেবো। তো টেকনিক্যালি থ্যাংক ইউ মিঠু ভাই, উনি নিজের কাঁধে নিয়ে বলছে এটা আমাদের প্র্যাঙ্ক ছিল একটু তোমাদেরকে ফাস্ট করার জন্য। বাট এটা স্টিল সেদিনও শুটিংয়ে প্রিমিয়ারে এসে আমাকে একজন বলতেছে যে তোমার ওই দিনের জন্য তোমাকে আমি কখনো ক্ষমা করবো। ডেফিনেটলি অভিজ্ঞতাটা অনেক ভালো, উনি অনেক সাপোর্টিভ, কোয়ার্টসকে সাপোর্ট করে, ডিরেক্টরকে সাপোর্ট করে, উনি কনসার্ন থাকে প্রত্যেকটা বিষয় নিয়ে। তো আমার সাথে সিনের কনসার্ন আমি দেখছি, অন্য আর্টিস্টের সাথে উনি যখন সিনের আগে রিহার্সাল করতেছিল সেটাও দেখছি। তো এইটা খুবই সাপোর্টিভ ছিল ফুল টিমের জন্য, তাকে তো অনেক ভালো সাপোর্ট করেছে আমি যতটুকু দেখেছি রিহার্সাল। হ্যাঁ রিহার্সালে সিন শুটিং হওয়ার আগে আমরা তো মেকআপ টেকআপ লুক নিয়ে সেটে দাঁড়াই, তখন এক ধরনের থাকে না যে শেয়ারিং, তার ডায়লগ কে আগে দেবে, কোথায় দাঁড়াবে, এই জায়গার কেয়ারিংয়ের কথা বলেছি।